শেষ কবে এমন ভোটের উৎসব দেখেছে সারা দেশ? স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্দীপনাময় একটা দিন দেখল ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে ভোট শুরুর আধা ঘন্টা আগে প্রার্থীদের এজেন্ট ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সিলগালা করা হয় ফাঁকা ব্যালট বাক্স। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। ততক্ষণে কেন্দ্রের বাইরে লম্বা লাইন। প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস ছিল ভোটারদের কণ্ঠে। আমার ২২ বছর বয়স, আমার প্রথম ভোট, তো সেই এক্সাইটমেন্ট থেকে অনেক সকালে চলে এসেছে। আমি যেমন প্রার্থী নির্বাচন করব বলে ডিসাইড করছি, আমার মনে হয় সে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। ৬ বছর পর ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ, সেটিরই যেন প্রতিফলন সময় গড়ানোর সাথে ভোটারদের সংখ্যা বাড়ার চিত্র। এবারে চোখে পড়ার মতো নারী ভোটার। এছাড়া এবারই ব্যবহৃত হচ্ছে অমোচনীয় কালি। ব্যালট নাম্বারটা জানা থাকলে বেশিক্ষণ সময় লাগার কথা না, মানে লাগে নাই, ৩-৪ মিনিট সর্বোচ্চ লাগছে। ভেতরে পরিবেশ অনেক ভালো, সবাই অনেক সাপোর্টিভ ছিল। আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে হল সংসদে কোনটা সাবমিট করতে হবে বা কেন্দ্রীয়তে কোনটা সাবমিট করতে হবে, ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর ভিতরেও সবকিছু সুশৃঙ্খল ভাবে হচ্ছে, আপাতত কোনো সমস্যা হয়নি, কোনো ভয় লাগতেছে না। আর কোনো আশঙ্কাও নেই, আমাদের প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে যা দেখতেছি আসার পর থেকে। ভোট দিতে আসেন প্রার্থীরাও। উদয়ন স্কুল কেন্দ্রে ব্যালট ফেলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম। একই কেন্দ্রে ভোট দেন ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান। ভূতত্ত্ব কেন্দ্রে ভোট দেন উমামা ফাতেমা। শারীরিক শিক্ষা কেন্দ্রে মেঘমোল্লার বসু। সিনেট কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ আজকে ভোটটা দিতে আসেন। আজকে ভোটটা দিতে আসা খুবই ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে, সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী। ইনশাআল্লাহ যদি সুষ্ঠুভাবে ভোট যেভাবে চলছে এভাবে হয়, তাহলে ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। ভোটের দিন ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভেঙে ব্যালট লিফলেট বিতরণ ও অবৈধ ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগ তোলেন বেশ কয়েকটি প্যানেলের শীর্ষ পদের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা ১০০ মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ছাত্রদলের, সেটা নিয়ম বহির্ভূত। কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু এখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মানে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের করছে, সেখানে ভোটারদের সাথে কথা বলছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়েছিল। আমরা যেটা এখানে বলতে চাই যে এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। বলা ছিল যে শুধু স্লিপ দিতে পারবে, সেখানে একদম ফুল প্যানেলের কেউ নিয়ে আসছে, কেউ একদম পুরো লিফলেট বিতরণ করতেছে। ছাত্রদল ছাত্র শিবির দুজনেই প্রতিযোগিতা করে নিয়ম ভাঙতেছে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরাই কিন্তু কিংবা যারা প্রার্থী আছেন প্রার্থীরা কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেন, যে ভাই আমাকে ভোট দেন। একই সাথে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগও আনা হয় ছাত্রদল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। লিস্টের মধ্যে দেখি সেই ৮-১০ জনের মধ্যে ৬ জন হলো ছাত্রদল প্যানেলের প্রার্থী, তাদের পক্ষের এজেন্ট, আর একজন আছেন বাক্সাসের, আর বাকি ২ একজন স্বতন্ত্র। আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে, যে মিডিয়া অ্যাক্সেস দেওয়া হয় নাই। দ্বিতীয়, একটু আগে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার যারা সব সেন্টারে ঢুকে অবজার্ভ করছে তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই। এখানে অভিযোগ আসছিল যে অন্য প্যানেলের অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের বিপরীতে ছাত্রদলকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে, তাদের অতিরিক্ত পোলিং এজেন্ট দেওয়া হয়েছে। এসব অভিযোগের জবাব দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী। কেন্দ্রে প্রবেশ আচরণবিধি লঙ্ঘন নয় বলে দাবি করেন আবিদুল ইসলাম খান। চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি, সেখান থেকে কোনো বাধা আসেনি। যেমন আমি উদয়নে গিয়েছি, সেখানে কোনো বাধা প্রথমে বলেছিল, পরবর্তীতে কোনো বাধা ছিল না। অন্যান্য জায়গাগুলো তো বাধা নেই। তো সুতরাং শুধুমাত্র ক্লেম করলেই আপনারা মোটিভেটেড হবেন না। আপনারা নিজেরা দেখেছেন এগুলো, যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুফিয়া কামাল হলে নিজের প্রচারণা করছেন এখানে। অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? দুপুরের দিকে আগে থেকেই পূরণকৃত ব্যালট পাওয়ার অভিযোগ করেন রোকেয়া হলের এক ভোটার। ছাত্রদলের অভিযোগের তীর ছাত্র শিবিরের দিকে, আর ছাত্র শিবির সমর্থিত প্যানেল বলছে এগুলো প্রোপাগান্ডার অংশ। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে, এটা খুবই দুঃখজনক। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে। যে করেছে তাকে এখনই গ্রেপ্তার করতে হবে এবং পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। কার এজেন্ডা বাস্তবায়ন করছে,
তাদের সাথে কি ধরনের লবিং খুঁজে বের করতে হবে। রোকেয়া হল রিটার্নিং কর্মকর্তা জানান, সিসিটিভি দেখে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দুটি অভিযোগের একটিকে ভুল বোঝাবুঝি ও আরেকটির বিরুদ্ধে পদক্ষেপের কথা জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা। সিসি ক্যামেরা আছে ওখানে উপরেই আছে, আমরা দেখব যে কি হয়েছে। একজন ছাত্রী যখন ভিতরে গিয়ে ফেরত আসে সেটা কিন্তু লাইবিলিটিস আমাদের পড়ে না। যদি আগেই হতো, আগেই দেখাতে পারতো, দেন হতো। এটা ভিতরে যাওয়ার পর এসেছে। আমরা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল যাতে একটা ইলেকশন হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমরা সেখানে কারো প্রতি বায়াস হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকা দিনভর ছিল নিরাপত্তা বাহিনীর চাদরে ঢাকা। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা।